বিশিষ্ট খাদেম কেবলাদার হুজুর পাকের আদরের মুরিদ সন্তান মৌলানা মুফতি আব্দুল রাজ্জাক ওসমানী সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন। কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত কর্মী প্রধান জনাব হাবিবুর রহমান সেনিয়ার সাহেব। মঞ্চে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি ঢাকা মহানগর কর্মীগুলো অঞ্চলের কর্মী প্রধান মোহাম্মদ ফারুক হোসেন রানা সাহেব। মঞ্চে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি সারা বাংলাদেশের খানকার যুব কর্মী গ্রুপের প্রধান জনাব শহীদুল্লাহ বাবু। মঞ্চে উপস্থিত হয়েছেন জলসা উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য জনাব শামীম ভাই। মঞ্চে উপস্থিত হয়েছেন বাড্ডা থানা কর্মী গ্রুপের সহকারী কর্মী প্রধান ব্যবস্থাপনা জনাব রাসেল খান। মঞ্চে উপস্থিত রয়েছেন সেলিমান হোসেন বাইজিদ ঢাকা মহানগর পূর্বাঞ্চলের সম্মানিত কর্মী প্রধান, যুব কর্মী গ্রুপ ছাত্র কর্মী গ্রুপের কেন্দ্রীয় সদস্যবৃন্দ, যুব কর্মী গ্রুপের জনাব নাহিদ হোসেন এবং নাহিদুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। সবাইকে বেশ করে দিচ্ছেন সম্মানিত সভাপতি আজকের এই জলসার কর্মী প্রধান বলাই ধারা জনাব খায়রুজ্জামান মাদ্দার সাহেব, আতিকুল্লাহ সিদ্দিক, সজীব কামরুল আলমগীর সকলকে বেশ করে দিচ্ছেন। আচ্ছা, এখন আমাদের যিনি বয়ান করতেছিলেন মৌলানা জাহিদ হোসেন জাকির যশোরী সাহেব, তিনি আমাদের বিশেষ বক্তা মৌলানা মুফতি আব্দুল রাজ্জাক ওসমানী সাহেব উপস্থিত হওয়ার কারণে তাকে আসন ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি ওনার সমাপনী শেষ করেন নাই, উনি এখন দাঁড়িয়ে সমাপনী করছেন। আমাদের দরবার শরীফের যে আদব, দরবার শরীফে আসার পরে আদবগুলো আমি শিখেছি, জীবনটাকে নতুন করে সাজাইতেছি হুজুর পাকের নীতি ও আদর্শ দিয়ে। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখেন, আমরা হুজুর কেবলা জানান যে 23 খণ্ড নসিহত লিখেছেন, তার ভিতরে অন্যতম একটা নসিহত মহররম। এই মহররম নবম খণ্ড সোহাদায়ে কারবালার স্মরণে ইমাম হুসাইনি ইসলাম এবং ইয়াজিদি ইসলাম সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমরা সেই আলোচনাগুলি আপনাদের মাঝে ইনশাল্লাহ আগামীতে শোনাবো। হুজুর কেবলা জান আরেকটি নসিহত লিখেছেন মেরাজ তথ্য। এখানে রহমতুল নবী তিনি কি নিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলার দরবারে, এবং আল্লাহর দরবারের থেকে তিনি কি শুধু নামাজ নিয়ে আসছেন নাকি তিনি আরো কি নিয়ে আসছেন, এই বিষয়ের উপরে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন হুজুর কেবলা জান। সুতরাং আমি জাকির ভাইদেরকে বলবো এবং আমরা আলেম ওলামা যারা আছি সবাই যেন হুজুর কেবলা জান নসিহত সুন্দর করে আমরা পড়ি। নসিহত যে ব্যক্তি পড়বে তার ভিতরে অনেক কিছু, তার ভিতরে জ্ঞান আসবে। তো সুতরাং আমরা নসিহতের আলোকে আগামীতে এই সমস্ত বিষয়ে আলোচনা আমরা শোনাবো। এই বলে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার আলোচনা সমাপ্তি করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কেবলা জানের সামনে একটি গজল গাবেন মৌলভী হাসান। বাবাজির সোহাগের নায় বনের বাগে বৈঠা বাইরে, বাবাজির সোহাগের নায় বনের বাগে বৈঠা বাইরে, জলের কুমিরে টানে জলের কুমিরে টানে বাবার নায়ের গুণ বাবা, আমার ভরসা কেবল তুমি, আমার ভরসা কেবল তুমি গো দয়াল বাবা, আমার ভরসা কেবল তুমি, খাজা আমার দেলের
কেবল তুমি। আমি শুনে আসি লোকের মুখে তোমায় যে দেখাতে থাইকা গোডাকে। আমি শুনে আসি লোকের মুখে তোমায় যে দেখানে থাইকা গোডাকে। উদ্ধার করো তুমি তারে তোমার ক্ষমতায় গো বাবা। আমার ভরসা কেবল তুমি। আমার ভরসা কেবল তুমি গো দয়াল বাবা। আমার ভরসা কেবল তুমি। খাজায় আমার দিলের কোরআন বাবা আমার নুরালা নূর কান। খাজায় আমার দিলের কোরআন বাবা আমার নুরালা নূর কান। বাবার ভয়ে ওঠে বাবার ভয়ে ওঠে দিলে দিকে রে তো ভাঙ্গ বাবা। আমার ভরসা কেবল তুমি। এই জগতের দয়াভূমি আমার বাবা ফরিদ পরে গুণমনে। এই জগতের দয়াভূমি আমার বাবা ফরিদ পরে গুণমনে। দয়াল বলিয়া নাম জানে গো বাবা জান। আমার ভরসা কেবল তুমি। আমার ভরসা কেবল তুমি গো দয়াল বাবা। আমার ভরসা কেবল তুমি। মারহাবা, আলহামদুলিল্লাহ। 15-16-17